লড়াইটা বিজেপিকে 50-এর নিচে নামানোর লড়াই। তার কারণ এরা যদি কোথাও মাথা তুলে দাঁড়ায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত গরিব মানুষ হবে। এরা বাড়ি ভাঙবে, দোকান ভাঙবে, বিভিন্ন জায়গায় রামনবমীর নামে দাঙ্গা লাগানো শুরু করে দিয়েছে। আচ্ছা, আমরা দুর্গাপুজো উৎসব পালন করি, 10 দিন ধরে বাংলায় দুর্গাপুজো হয়, কোথাও দাঙ্গার খবর পান? আমরা দীপাবলি ধুমধাম ভাবে পালন করি, কোথাও দাঙ্গার খবর পান? সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো পালন হয়, দাঙ্গার খবর পান? পবিত্র ঈদ পালন করা হয়, দাঙ্গার খবর পান? বড়দিন, নতুন বছর, পয়লা বৈশাখ পালন করা হয়, গুরু নানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী পালন করা হয়, দাঙ্গার খবর পান? বিজেপি মানেই দাঙ্গাবাজ। আপনি আপনার পাড়ায়, আপনার এলাকায় দেখুন, ডান দিক বাঁ দিকছে, দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাচোর, চিটিংবাজ, 2 নম্বরি, মাতাল, যত 2 নম্বরি, ভুঁইফোড়, ক্ষমতাবাজ, দেখবেন সব বিজেপি। মদ খেয়ে রামনবমী করছে, তরোয়াল নিয়ে রামনবমী করছে। আপনি ভাবতে পারছেন প্রভু রামকে কত নিচে নামিয়েছে? যেখানে রাম মন্দির হয়েছে সেই অযোধ্যা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, সেই অযোধ্যায় বিজেপি হেরেছে, প্রভু রামের জন্মভূমি যেখানে। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, তৃণমূল কর্ম নিয়ে রাজনীতি করে। আমাদের রাজনীতি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান।